আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। ছোটোবেলা থেকেই রোজার মাসটা আমাদের কাছে ভীষণই ভালো লাগতো। আর সবথেকে বেশি মজার ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে ইফতারি আইটেমের কারণে আর সবাই একসাথে ইফতার করার কারণে এই রোজার মাসটাকে সবথেকে স্পেশাল মাস মনে হতো। আর রোজা চলে আসলে কী যে আনন্দ হতো, ঈদের থেকেও মনে হয় বেশি আনন্দ সেই একটা মাসে করতাম। আর যখন রোজাটা চলে যেত তখন খুব কষ্ট হতো। তো সব থেকে বেশি মিস করি রোজা চলে গেলে এই তেলে ভাজাগুলো, পেঁয়াজু, ছোলা, বেগুনি, বিভিন্ন ধরনের চপ, এগুলো ছাড়া যেন আমাদের ইফতার হয়ই না। তো হঠাৎ করেই মনে হলো যে আজকে একটু এগুলো করে খাই, বাসায় বানিয়ে খাই। তো যেই ভাবা সেই কাজ, সকালবেলায় আমি ছোলা ভিজিয়েছি, ডাউল ভিজিয়েছি, তারপরে সারাদিন দুপুরে রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া করে বিকালে আমি এগুলো করতে চলে আসলাম। তবে করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, একবারে মাগরিবের নামাজ পড়ে তারপরে এসেছি আমি রান্না করতে। আর এই তো যখন কলার চপ আজকে বানিয়েছি, বেগুন ছিল না বাসায়, কলার চপ বানানোর পরে বেসনটা বেঁচে গিয়েছিল, সেটাকে এভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে খুবই মুচমুচে হয়েছে আর খুব মজা লেগেছে খেতে। আমার মেয়েটাও বারবার এসে চাচ্ছিল। তো এরপরে আমি পেঁয়াজু দিয়ে দিব কড়াইতে, ডাউলটাকে। এটা পুরোটাই খেসারির ডাউল। আর এই খেসারির ডাউলের পেঁয়াজু কিন্তু সবথেকে বেশি মজা হয়। মসুরের ডাউলের বড়াটা ভালো লাগে, যেটা নরম করে তৈরি করে। আর পেঁয়াজু যদি করা হয় তাহলে এই খেসারির ডাউল এটা করলে অনেক বেশি মোচমোচে হয়, খেতে খুবই ভালো লাগে। আর এই তো কিছুটা বানিয়ে উঠিয়ে ফেলেছি কলার চপগুলো। আর এবার এই পেঁয়াজগুলোও হয়ে যাচ্ছে, এগুলোকে এখন উল্টে পাল্টে নিব ভালো করে। আর কিছুক্ষণ রেখে এগুলোকেও তুলে ফেলবো। আসলে বানাতে বানাতেই বেশিরভাগ পেঁয়াজু শেষ হয়ে যাচ্ছিল, কলার চপ শেষ হয়ে যাচ্ছিল। এতগুলো বানানোর পরে সামান্য কিছুই বেঁচেছিল, 2-4টা, সেটা দিয়েই মুড়ি মাখানো হয়েছে। তো এই যে উঠিয়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিব বাটিতে। রোজার মাসে কিন্তু সবসময় আমাদের এই ভাজা পোড়াটা খাওয়া হয় না, এক এক দিন এক একটা খাবার চেষ্টা করি, কিন্তু প্রথম রোজাতেই আমরা এই বিভিন্ন ধরনের তেলে ভাজা আইটেমগুলো খাবোই খাবো, সাথে মুড়ি তো থাকবেই মাস্ট। আসলে আমরা বাঙালি, আমাদের তো মুখের স্বাদটাই আগে, তাই না? স্বাস্থ্যটা পরেই দেখা যাবে, স্বাস্থ্যসম্মত কিনা সেটা আমরা পরেই ভাবি, আগে আমরা মুখের তৃপ্তি বা মনের তৃপ্তিটা মিটিয়ে নিই। রোজা চলে গেছে কতগুলো মাস হলো, অথচ এই প্রিয় খাবারগুলো খাওয়া হচ্ছিল না, তাই আজকে ঝটপট বানিয়ে নিলাম। আর এই যে ছোলা নিয়ে চলে আসলাম গরম গরম, এটা এখন দিয়ে দিব মুড়ির মধ্যে। এবার বাবুর বাবা মাখিয়ে নেবে এই মুড়িগুলো একসঙ্গে। আর এটা খেতে কিন্তু খুবই মজা, আর সবাই একসাথে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই।